অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে যাচ্ছি। জাভেদ ভাই, কি মনে হয় উঠতে পারবেন? ইনশাআল্লাহ। ফৈজ ভাই? ইনশাআল্লাহ ভাই। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ঈদের ছুটিতে ভ্রমণের জন্য সিদ্ধান্ত নিলাম সীতাকুণ্ডে যাব। এবার আমার ভ্রমণ সঙ্গী ছিল আমার অফিসের 2 কলিগ। অনলাইন থেকে চট্টগ্রাম গ্রামে তুলনা এক্সপ্রেসে 3টি টিকিট কেটেছিলাম। প্রত্যেকটি টিকিটের মূল্য ছিল 470 টাকা করে। নারায়ণগঞ্জ থেকে আমরা কমলাপুরে পৌঁছাই রাত 10:30 বাজে। ট্রেন ছাড়ার কথা ছিল রাত 11:15, কিন্তু নির্ধারিত টাইম অতিক্রম করে ট্রেনটি ছেড়েছিল রাত 12টা বাজে। বাই দ্য ওয়ে, চেয়ারগুলো ছিল শোভন চেয়ার। চট্টগ্রাম স্টেশনে নামার পর আমরা আসি অলঙ্কার মোড়ে। অলঙ্কার মোড় থেকে জনপ্রতি 50 টাকা করে আমরা আসি সীতাকুণ্ড বাজারে। নাস্তা করার পর আমরা প্রয়োজনীয় জিনিসপত্র নেই সাথে করে। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি জনপ্রতি 20 টাকা করে চন্দ্রনাথ পাহাড়ের নিচে নিয়ে যায়। মাত্র 20 মিনিটের ব্যবধানে সীতাকুণ্ড বাজার থেকে আমরা এসেছি চন্দ্রনাথ পাহাড়ের নিচে। পথের দুপাশে রয়েছে সবুজ বনের সমারোহ। এছাড়াও মাথার উপরে দেখতে পেলাম নাম না জানা বুনো ফল। সত্যি বলতে আমরা প্রকৃতিকে কতটুকুই বা চিনি বা জানি, এটা এক রহস্যময় জগৎ। পাহাড়ের সমতলে চন্দ্রনাথ পাহাড়, এখানে প্রচুর ভিড়। আজকের আবহাওয়াটা ভাই? আজকের আবহাওয়াটা ভাই অনেক সুন্দর, বুঝছেন, একদম ঠান্ডা একটা আবহাওয়া। ওইটা অনেক মজা পাওয়া যাবে। মিষ্টি রোদ আর কি? পুরাই মিষ্টি রোদ। ওই যে পাহাড় দেখা যাচ্ছে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য 2টো রাস্তা। এই যে একটা মাটির রাস্তা এখানে, আরেকটা হচ্ছে সিঁড়ির রাস্তা। 2টো রাস্তা করে আপনি চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন। বড় ভাই, আপনাদের অনুমতি কেমন? আলহামদুলিল্লাহ। এবার নিয়ে 4বার উঠলাম। এবার নিয়ে 4বার। এই সুন্দর চেহারা থাকবে না। যাবেন বাম দিক দিয়ে, নামবেন ডান দিক দিয়ে আসার সময়। কিন্তু যদি ডান দিক দিয়ে যান তাহলে সিঁড়ি ভাই উঠতে হবে, অনেক কষ্ট হবে। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে যাচ্ছি। জাভেদ ভাই, কি মনে হয় উঠতে পারবেন? ইনশাআল্লাহ। ফৈজ ভাই? ইনশাআল্লাহ ভাই। যেটুকু অল্প একটু আসছে, এতে যে পরিমাণ হরণ হয়ে গেছি গা, যে রাস্তা ভাই অনেক ভয়ঙ্কর একটা রাস্তা। অবশ্যই আমরা উপরে উঠতে পারবো ইনশাল্লাহ। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। এগুলা কি ভাই? চন্দন। মিষ্টিটা অনেক সুন্দর। প্রাইস কত করে ভাই? 50 টাকা। 50 টাকা করে না? বিভিন্ন ফ্রুটস যেমন বানানা, পানি পেয়ে যাবেন, স্যালাইন, এখানে শসা প্রসেস করা, বিভিন্ন আচার, বিভিন্ন বার্মিস আছে। এগুলোর নামে বার্মিস, এগুলো আসল বার্মিস না। ব্যাগ রাখলে কত করে ভাই? এখানে ব্যাগ রাখারও সুযোগ সুবিধা রয়েছে। খোলা হল থেকে দূরে গিয়ে যারা শান্তি আর গভীরতা খুঁজেন, পাহাড় তাদের জন্য সবচেয়ে বড় আশ্রয়। কিছু দূর ওঠার পর পাহাড়ে আমরা একটা ছোট ঝর্ণা দেখতে পেলাম। এই ঝর্ণাতে পানি নেই বললেই চলে। ঠান্ডা পানিতে হাত পা ধুয়ে নিজের মন এবং দেহকে সতেজ করে নিলাম। চন্দ্রনাথ পাহাড়ে ওঠা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। উইকিপিডিয়ার তথ্য অনুসারে চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা হচ্ছে 1020 ফুট, প্রায় 310 মিটার। ভাই, এটা তো ভাই শুরু মাত্র। পাহাড় বেরসিক, রুক্ষ বা উদাসীন। কথাটি কেন বললাম? সমুদ্র যেমন প্রতিনিয়ত ঢেউয়ের গর্জনে নিজের উপস্থিত জানান দেয়, পাহাড় কিন্তু তেমনটা করে না। পাহাড় স্থির, গভীর এবং প্রচণ্ড শান্ত। এই রাস্তাটা খুবই খাতারনাক একটা রাস্তা। কেন ভাই? এই যে আশেপাশে দিকটা
কোনো নিরাপত্তা নাই, এই যে তাই যারা এখানে আসবে সাবধানে আসার জন্য বলা হয়েছে। এখান থেকে যারা আসবে খুব সাবধান। সাবধানে আসতে হবে। আমরা চন্দ্রনাথ পাহাড়ের প্রায় 5 ভাগের 2 ভাগ উপরে উঠেছি, এখনো প্রায় 3 ভাগ অবশিষ্ট রয়েছে। দেখি আমরা উঠতে পারবো কিনা। এই যে সনাতন ধর্মীদের তীর্থস্থান, মন্দিরটার নাম কি? শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির, হিন্দু ধর্মাবলীদের পবিত্র তীর্থস্থান। পাহাড়ে ওঠার ফাঁকে ফাঁকে আমরা রেস্ট নিচ্ছিলাম। আপনারা কি তীর্থ করার জন্য এসেছেন? দাদারা এসেছে তীর্থ করার জন্য। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠেছি। পাহাড়ে ওঠার অনুভূতিটাই ছিল অন্যরকম। আমাদের নামার পালা, ওই যে চন্দ্রনাথ মন্দির, এদিকে নিচে নামার রাস্তা। এখানে 2টা রাস্তা আছে, একটা মন্দিরের রাস্তা সিঁড়ি, আর একটা সিএনজি রাস্তা আছে। ইকো পার্কের রাস্তা সামনে দেখাবো। এখন আমাদের নামার পালা। দোকানপাট আছে দেখতে পাচ্ছেন, সামনে একটা বানর। বানরকে খাবার খাওয়াচ্ছে অনেকে, আর এখানে অনেক ফলের দোকান রয়েছে। ভাই পরবর্তী প্ল্যান কি হতে পারে ভাই? আমরা তো চন্দ্রনাথ পাহাড় থেকে নামলাম, এখন আমরা জীবন একটা ঝর্ণাতে গোসল করতে হইবে। পরে গুলিয়াখালী সি বিচ আছে বা বাঁশবাড়ি সমুদ্র সৈকত আছে, যে কোনো একটা সি বিচে আমরা যাবো। ভাই আমার পায়ের অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে। দেখি এই যে আমাদের সফর সঙ্গী ফরিদ ভাইয়ের পায়ের অবস্থা খুবই খারাপ। ইনশাল্লাহ দ্রুত রিকভার হয়ে যাবে। এখন হালকা ব্যথা আছে ভাই। এখন জাহিদ ভাই কিছু বলেন ভাই। নাপা খাইবে, আমাদের একটা নাপা আছে। জাভেদ ভাই না, আমার কিছু বলা নাই ভাই। শেষ ভরসা নাপা, নাপা জাতীয় মেডিসিন। জাতীয় মেডিসিন একটা নাপা আছে। ফরিদের একটা নাপা ধরায় দাও। আমরা এখন ইকো পার্কের রাস্তা দিয়ে নামতেছি। এই যে ইকো পার্কের রাস্তা, এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে ইকো পার্কে। ইকো পার্কে আবার ঝর্ণা আছে, ইনশাল্লাহ আমরা ঝর্ণাতে যাওয়ার চেষ্টা করব। ইকো পার্কের রাস্তা দিয়ে নামার সময় আমাদের সফর সঙ্গী হয়েছে এই ভাইয়েরা। আমাদের সাথে তারা সপ্তধারা ঝর্ণা এবং গুলিয়াখালী সি বিচ পর্যন্ত ভ্রমণ করে। ভাই কোথা থেকে আসেন আপনারা? ভাই আমরা হচ্ছে চট্টগ্রাম ফ্রিপুর থেকে। ও, আপনার প্রফেশন কি ভাই? আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না? সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করতেছি। ও যাক, আলহামদুলিল্লাহ ভালো। এ চন্দ্রনাথ পাহাড়ে কি এই প্রথম? হ্যাঁ ভাই এই প্রথম, আমরা এই 4 জন আসছি। 4 জন। ভাইয়ের নাম কি? আমার নাম সাইদুর। সাইদুর। ভাইয়ের নাম? ভাইয়ের নাম? আরিফিন। আপনার নাম? মুফাজ্জল ভাইয়া। মুফাজ্জল। ভাইদের অনুভূতি কেমন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার? হ্যাঁ প্রথম পাহাড়ে উঠছি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এখন যদি ঝর্ণাটা পাই, ঝর্ণা পানি পেয়ে আরো ভালো লাগবে। অবশ্যই। ভাইদের সাথে আমরা অনেক ভালো একটা সময় কাটাইলাম, আমাদের কিন্তু অনেক অবশ্যই। ভালো সময় কাটলো। আমরা সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে সুপ্তধারা রাস্তা। দেখি পানি পাই কিনা সুপ্তধারা ঝর্ণায়। এই যে সুপ্তধারা ঝিরি। কই আছি ভাই আমরা এখন?
আমরা এখন আছি তো যারা ট্রু ঝর্ণাতে অস্থির ভিউ ভাই 20 টাকার ভিউ ভাই 20 টাকার ভিউ না? যারা না আইছেন তারা বাসায় বসে থাকেন, এত সুন্দর ভিউ আসা দরকার নাই আপনাদের। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা সপ্তধারায় পৌঁছালাম এবং আনন্দের বিষয় হচ্ছে যে সপ্তধারায় আমরা পানি পেয়েছিলাম। এরপর আমরা গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা দিই সিএনজি করে। এখানে সিএনজি আলা আমাদের সাথে স্ক্যাম করে। সে ইচ্ছাকৃতভাবে আমাদের আকিলপুর নামিয়ে দেয়। বাই দ্য ওয়ে আকিলপুর বেরিবারটা দেখার মতো ছিল। সবশেষে সিএনজি ওয়ালার সাথে অনেক তর্ক বিতর্ক করার পর সিএনজি ওয়ালা আমাদেরকে গুলিয়াখালী সি বিচে নামিয়ে দিতে বাধ্য হয়। পরন্ত বিকালে গুলিয়াখালী সি বিচটা দেখতে সত্যি অনেক অসাধারণ লাগছিল। আমরা এখন আছি গুলিয়াখালী সি বিচ। এই যে গুলিয়াখালী সি বিচ, এই গুলিয়াখালী সি বিচে আসতে সিএনজি ভাড়া নিয়েছে অ্যারাউন্ড 350 টাকার মতো। দেখেন সূর্য অস্ত যাচ্ছে, এখন হচ্ছে ভাটার সময়। আশেপাশে দেখুন অনেক মানুষ। আমরা সীতাকুণ্ডে আসলাম, সমুদ্র দেখলাম, ঝর্ণা দেখলাম, পাহাড় দেখলাম। যারা মনে করেন সবসময় ঘর কোণে বাসায় বসে থাকে, বাইরে বেরোয় না, আপনার কি মনে হয় ফরিদ ভাই তারা কেন আসে না? ভাই হ্যাঁ দেশ আপনার টাকা জমাইতেছে, যে টাকা ঠিকই থাকবো কিন্তু সময় কেউ থাকবে। আমরা সময়ের অভাবে আমরা ঘুরতে পারবো না। হয়তো বা দেখা গেছে আপনার টাকা আছে কিন্তু বয়স থেকে গেছে একটা বৃদ্ধকাল, নড়তে পারতাছি না, চড়তে পারতাছি না। না চন্দ্রনাথ পাহাড়ে উঠলাম, তারপরে আপনার ঝর্ণায় গোসল করলাম। যারা ট্যুরে আসতে চায় না তারা তো এগুলার মর্ম ভাই বুঝবো না, এদেরকে আমরা ওই রকম ভাবে বুঝাইতেও পারবো না। আসলে এই যে আমরা আছি, হ্যাঁ এখানে আসার পরে যে মানে একটা শান্তি পাইছি মনে, মানে এটা বাসায় প্রকাশ করার মতো না ভাই। তো জাভেদ ভাই আপনার কি মনে হয় তাদের কি আমার মনে টাকার হয় অনেকে- সমস্যা না, নাকি সময় সমস্যা? সবার তো আর টাকার সমস্যা না, কারণ সময়ের অভাব আছে। সবারই উচিত সময় বের করে এই মনোরম পরিবেশে এসে ঘুরে যাওয়া। তবে আমার যা মনে হয় এখানে টাকাও ফ্যাক্ট না, সময়ও ফ্যাক্ট না, সবচেয়ে আসল যে জিনিস মনের হচ্ছে শান্তি। মনের ইচ্ছা। মনের ইচ্ছা, হ্যাঁ, মনের ইচ্ছা যাদের আছে তারা টাকা সময় সব ম্যানেজ করতে ম্যানেজ পারবে। করতে পারে। কর্মের পাশাপাশি সবাই যেন একটু ভালোভাবে ঘুরলে মনটা একদম ফ্রেশ থাকে, হ্যাঁ ক্লান্তি দূর হয়ে যায়। ঘোরার মতো শান্তি কোথাও নেই। অবশ্যই এই নিয়ে আজকে আমরা চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ